হ্যালো ফ্রেন্ডস, নেটবিজ সিস্টেম চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত। যারা আমার গত ভিডিওটি দেখেছেন তারা জানেন সেই ভিডিওতে আমি ইউটিউব থেকে আয় করার 6টি উপায় সম্বন্ধে বলেছিলাম এবং আমি আপনাদের একথাও বলেছিলাম যে মনিটাইজেশনই ইউটিউব থেকে আয় করার একমাত্র রাস্তা নয়, বরং আমি বলেছিলাম যে আপনারা শুধুমাত্র মনিটাইজেশনের ওপর নির্ভর করে থাকবেন না। তার কারণ মনিটাইজেশনের ওপর শুধুমাত্র নির্ভর করে থাকলে অন্যান্য যে আয়ের রাস্তাগুলো রয়েছে সেটা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আর দুই, একটা সম্ভাবনা থেকে যায় যে মনিটাইজেশন অ্যাপ্রুভাল পেতে সময় লাগলো, ততদিনে আপনি ধৈর্য হারিয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন। এছাড়াও মনিটাইজেশনের ওপর নির্ভর করে থাকার আরও একটা খারাপ ব্যাপার হলো, যদি কোনো দিন ইউটিউব আপনার চ্যানেলটিকে অপছন্দ করে এবং তাদের মনে হয় আপনার চ্যানেলে তারা আর অ্যাডভার্টাইজমেন্ট রান করবে না, তাহলে কিন্তু আপনার এত পরিশ্রম বিফলে চলে যাবে। যদি আপনার মনে হয় ইউটিউব তা কেন করতে যাবে, তাহলে জেনে রাখুন এরকম ঘটনা হাজার হাজার মানুষের সাথে হয়েছে। গুগল তথা ইউটিউব তাদের পলিসির ব্যাপারে অত্যন্ত স্ট্রিক্ট এবং একটু এদিক ওদিক ঘটলে তারা প্রথমে ওয়ার্নিং দেয়, তারপর অ্যাডভার্টাইজমেন্ট রান করানোই বন্ধ করে দেয়। অনেক সময় আবার ওয়ার্নিং টুকুও দেয় না। গত ভিডিওতে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার 5টি স্টেপের কথা বলেছিলাম, যার প্রথমটি ছিল কি মনে আছে নিশ্চয়ই, পারপাস নির্ধারণ করা, এবং দ্বিতীয় স্টেপটি ছিল ব্লুপ্রিন্ট তৈরি করা। যারা সেই ভিডিওটি দেখেননি তাদের বলবো উপরের ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাতে গিয়ে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, এই ভিডিওটি দেখার পর সেখান থেকেও দেখে নিতে পারবেন। আজ আমরা জানবো বিজনেস পারপাস সম্বন্ধে। সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আমাদের হোয়াটসঅ্যাপ করে এই পারপাস সম্বন্ধে জানতে চেয়েছেন। আপনি আপনার ব্যবসা ইউটিউবের মাধ্যমে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন, তা কিভাবে দেবেন? সবার প্রথমে আমাদের বুঝতে হবে মানুষ কেন ইউটিউবে আসেন। এটা তো নিশ্চিত তারা আপনার ব্যবসার কথা শুনতে ইউটিউবে আসেন না, তারা আসেন তাদের প্রয়োজন, তাদের নিজেদের পছন্দ বা কোনো জিজ্ঞাসার সমাধান খুঁজতে। এই জায়গাটা খুব মন দিয়ে বুঝুন। মানুষ ইউটিউবে আসে মূলত দুটি কারণে, এক এন্টারটেনমেন্টের জন্য অর্থাৎ আনন্দ লাভের জন্য, অথবা দুই ইনফরমেশনের জন্য অর্থাৎ তার মনে কোনো জিজ্ঞাসা আছে সেটা নিরূপণের জন্য। যিনি ইউটিউবে আসছেন তিনি যখন একটা ইউটিউব দেখছেন তখন তার মনে একটাই সাইকোলজি প্লে করবে, হোয়াট ইজ দেয়ার ইন ইট ফর মি, হোয়াট ইজ দেয়ার ইন ইট ফর মি, অর্থাৎ আমি যে ভিডিওটি দেখছি তাতে আমার জন্য কি আছে। আপনি যে ভিডিওটি বানালেন তা কন্টেন্টের দিক থেকে, দেখার দিক থেকে অসাধারণ হলেও একজন দর্শক কখনোই তা দেখবেন না যদি তার মনে হয় এই ভিডিওটিতে তার জন্য কোনো কিছু নেই। বোঝাতে পারলাম আশা করি আমি কি বলতে চাইছি। আপনি এই ভিডিওটি কেন দেখছেন? তার কারণ আপনি জানতে চান যে ইউটিউবে আপনি আপনার বিজনেস কিভাবে প্রমোট করতে পারবেন। আপনি যদি দেখেন এই ইউটিউবের মধ্যে আমি যে কথাগুলো বলছি সেটা আপনার চিন্তা ভাবনার সাথে মিলছে, আপনার জিজ্ঞাসার যে উত্তর সেটি আপনি পাচ্ছেন, তবেই কিন্তু আপনি এই ভিডিওটি দেখবেন। তাহলে কি দাঁড়ালো? আপনি কখনোই আপনার বিজনেসকে প্রমোট করার জন্য ইউটিউবে ভিডিও বানাবেন না, আপনি দর্শকদের প্রয়োজনের কথা মাথায় রেখে ভিডিও বানাবেন। আপনার বিজনেস হবে সেই যে দর্শক যিনি আপনার ইউটিউব ভিডিও দেখছেন তার কোনো প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনের সমাধান, অর্থাৎ আপনার বিজনেস তার কোনো দরকারের প্রয়োজনের সমাধান দিচ্ছে, তবেই কিন্তু আপনার বিজনেস আপনি ইউটিউবের মাধ্যমে প্রমোট করতে পারবেন। এই জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয় পুরো ভিডিওটা দেখুন। আমি অনেক এক্সাম্পল দিয়ে আপনাদের বলবো যে কিভাবে আপনার বিজনেস কোনো দর্শকের প্রয়োজনের সমাধান প্রোভাইড করে, কিভাবে তা করতে পারবে। আমরা এই কাজটা করি বলেই অনেক বড় বড় চ্যানেলের থেকেও আমাদের আয় অনেকটা বেশি। আমি এক্সাম্পল সহকারে ব্যাখ্যা করছি। আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি যে আমাদের একটি কোর্স আছে নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস নামে। আমরা এই কোর্সটি নেটবিজ সিস্টেম চ্যানেলের মাধ্যমে প্রমোট করি। প্রথম কাজ যেটা আমরা করি তা হলো আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও পাবলিশ হয় তার মধ্যে মাত্র 5% ভিডিওতে আমাদের কোর্সের কথা বলি।
এখন অবধি যতগুলো ভিডিও পাবলিশ হয়েছে তার মধ্যে 5% মাত্র ভিডিওতে আমরা কোর্সের কথা উল্লেখ করেছি। অর্থাৎ 20টি ভিডিও পাবলিশ করলে তার মধ্যে মাত্র একটি ভিডিওতে আমরা কোর্সের কথা বলি। এটা করি তার কারণ, যেটা আমি শুরুতেই বলেছিলাম, একজন দর্শক আমাদের কোর্স সম্বন্ধে জানতে তো ইউটিউবে আসেননি, তারা এসেছেন তাদের নেটওয়ার্ক বিজনেস কীভাবে বাড়াতে পারবেন সেই সম্বন্ধে জানতে। আমার কাজই হবে তাকে সেই সম্বন্ধে যতটা নলেজ দেওয়া যেতে পারে তা তাকে দেওয়া। যে কোনো মার্কেটিংয়ের উদ্দেশ্যই হচ্ছে সলিউশন প্রোভাইড করা। আপনার প্রসপেক্ট, আপনার কাস্টমার, আপনার ক্লায়েন্ট, তাকে তার প্রবলেমের, তার পেইন পয়েন্টের সলিউশন প্রোভাইড করা হচ্ছে আপনার কাজ। আপনাকে বুঝতে হবে আপনার আইডিয়াল কাস্টমারের পেইন পয়েন্ট কোথায়, আপনি তার পেইন পয়েন্টের সলিউশন প্রোভাইড করুন। ট্রাস্ট মি, আপনাকে আর কোনো দিন কিছু সেল করতে হবে না। যাদের তা প্রয়োজন তারা তা নিজেই সংগ্রহ করবেন। সেল হওয়া দরকার উইন উইন সিচুয়েশনে, অর্থাৎ যিনি সেল করছেন তিনিও জিতবেন, যিনি কিনছেন তিনিও জিতবেন। যিনি সেল করছেন তিনি জিতবেন কারণ তার প্রোডাক্ট সেল হলো, আর যিনি কিনছেন তিনি জিতলেন কারণ তার একটা সমস্যার সমাধান হলো। আমাদের প্রোডাক্টের উদাহরণ একটু ডিটেলসে দিয়ে আপনাকে বোঝাই। আমরা দেখেছি যারা ডাইরেক্ট সেলিং বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে যুক্ত, তাদের একটা স্ট্রাকচার্ড ট্রেনিংয়ের খুব অভাব। অর্থাৎ অনেকেই এই বিজনেসটা সিরিয়াসলি করতে চান, তারা ট্রেনিং নিতে চান, সেটা তাদের পেন পয়েন্ট, কিন্তু ভালো ট্রেনিংয়ের অভাব রয়েছে মার্কেটে। আমরা কি করলাম? আমরা সেই পেন পয়েন্টের সলিউশন প্রোভাইড করলাম। আমরা একটা স্ট্রাকচার ট্রেনিং প্রোভাইড করেছি। প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আরও দুটো বিষয় আমরা মাথায় রেখেছি। প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা সহজ বাংলা ভাষাকে বেছে নিয়েছি। ভাষাগত সমস্যা অনেকের আছে, হিন্দি বা ইংরেজিতে এই ট্রেনিং পেলে তাদের অনেক কিছু বুঝতে অসুবিধা হয়। আমরা একদম সহজ বাংলা বেছে নিয়েছি। আমরা জানি এটাও একটা পেন পয়েন্ট। আর মূল্য রেখেছি একেবারেই নগণ্য। আমরা যেহেতু বিজ্ঞাপনে কোনো টাকা খরচ করি না, সেই কারণে এর প্রাইস বা মূল্যটা রাখাও আমাদের পক্ষে, কম রাখাটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। তার মানে দেখুন, আমরা 3টে পেন পয়েন্টের সলিউশন প্রোভাইড করছি। 1 ট্রেনিং, 2 ভাষা এবং 3 প্রাইস অর্থাৎ দাম। আপনিও আপনার ভিডিওগুলির মাধ্যমে এই কাজটি করুন। সবার আগে আপনার যারা কাস্টমার বা ক্লায়েন্ট হতে পারে তাদের পেন পয়েন্টগুলি বোঝার চেষ্টা করুন। আচ্ছা, কি করে আপনার দর্শকরা বিশ্বাস করবে আপনি তাদের সমস্যার সমাধান প্রকৃতই করতে পারবেন? সেটা হলো আপনার কন্টেন্ট। এই জন্যই 20টি ভিডিওসের মধ্যে মাত্র একটি ভিডিওতে আমরা প্রোডাক্টের কথা বলি। আমাদের ভিডিওগুলি দেখে মানুষ বুঝতে পারেন আমরা আমাদের টিম মেম্বারসদের কতটা হেল্প করতে পারি বা করি। তারা তখন নিজেরাই যোগাযোগ করেন আমাদের টিমে যুক্ত হতে। আপনি বুঝতে পারছেন? মানে প্রসপেক্টের জন্য আমাদের দৌড়াতে হয় না, প্রসপেক্টরা নিজেদের আমাদের কাছে এসে আমাদের টিমে যুক্ত হতে চান, যেটাকে ফর্মাল ভাষায় বলা হয় রিভার্স ইনভাইটেশন। আমরা ইনভাইট করি না, ইনভাইটিরা নিজে থেকে আমাদের কাছে আসেন। তাহলে আমি আমাদের নিজেদের এক্সাম্পল দিলাম, এরকম শয়ে উদাহরণ আছে। আপনারা দেখে থাকবেন বেশ কিছু চ্যানেল আছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার ট্রেনিং দেন। তারা ইউটিউবে দারুণ সব ক্লাস নেন। শুরুতে বা শেষে একবার তারা তাদের পেইড কোর্সের কথা বলেন। এইভাবে আপনি আপনার ব্যবসাকে প্রমোট করতে পারবেন ইউটিউবের মাধ্যমে। আপনার যদি অন্য কোনো প্রোডাক্টস থাকে বা ধরুন আপনার দোকান আছে, তাহলে ইউটিউবের মাধ্যমে আপনি অন্যদের বলুন কিভাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস তাদের সমস্যার সমাধান করতে পারবে। আপনি যদি ওকালতি করেন, আইনের বিষয়বস্তু নিয়ে ইউটিউব চ্যানেল বানাতে পারেন। যখন আপনার দর্শকরা বুঝে যাবেন আপনি আপনার বিষয়ে অনেক নলেজ রাখেন এবং আপনি সঠিক মূল্যে তাদের পরিষেবা দিতে পারবেন, তখন আপনার ক্লায়েন্টসের কোনো অভাব হবে না। আপনি যে কোনো বিজনেস এইভাবে ইউটিউবের মাধ্যমে প্রমোট করতে পারবেন। আমরা যেমন 5% ভিডিওয়ে আমাদের প্রোডাক্টসের কথা বলি, আপনার ব্যবসার ধরন অনুযায়ী এটা বাড়তে বা কমতেও পারে। যে কোচিংয়ের চ্যানেলের কথা আমি একটু আগে বললাম, তাদের প্রত্যেকটা এপিসোডেই তারা তাদের প্রোডাক্টসের কথা বলে, কোনো অসুবিধা নেই। কেননা মানুষ কোচিং নেবার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে। তারা যখন দেখে এই টিচার এত সুন্দর ইউটিউবে বোঝায় যে আমার এটা বুঝতে এত সুবিধা হচ্ছে, তাহলে এনার কাছ থেকে আমি শিখি, তাহলে আমি অনেক ভালোভাবে শিখতে পারবো। রাইট? বোঝা যাচ্ছে?
সেরকম আপনার যদি গার্মেন্টসের বিজনেস থাকে বা প্রোডাক্ট মেশিনারি সেল করেন, তাহলে প্রতিটি ভিডিওতে আপনাকে আপনার প্রোডাক্টের কথা বলতেই হবে। সবার আগে প্রয়োজন আপনার দর্শকদের পছন্দ এবং প্রয়োজনের কথা মাথায় রাখা। এবার প্রশ্ন আসতে পারে আপনার মনে যে কন্টেন্টটা কি দেব, কোথায় পাবো কন্টেন্ট, কিভাবে ভিডিও বানাবো, এসব কথা। এর ঠিক পরের ভিডিওতে আমি কন্টেন্ট নিয়ে বলবো। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন কন্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ। কন্টেন্ট কোথায় পাবেন? আপনার কন্টেন্ট থেকে, আপনার বিষয়বস্তু থেকে আপনার যারা ক্রেতা হবেন, আপনার যারা ক্লায়েন্ট বা কাস্টমার হবেন, তারা আপনার ওপর কনফিডেন্স পাবেন। এখন কন্টেন্ট কোথায় পাবো, এই ভাবনা থেকে বহু মানুষ ইউটিউব চ্যানেল খুলতে চান না। কিন্তু আসল বিষয় কি জানেন? আসল বিষয় হলো কন্টেন্ট পাওয়া বা তৈরি করা কিন্তু মোটেই কঠিন নয়। আপনার আশেপাশেই অসংখ্য কন্টেন্ট ছড়িয়ে আছে। সেগুলি কোথায় আছে, কিভাবে আপনি পাবেন, সেসব ঠিক পরের ভিডিওতেই আমি আলোচনা করব। তাই পরের ভিডিওটি অবশ্যই দেখবেন, কয়েকদিনের মধ্যেই তা পাবলিশ করব। যারা চ্যানেলে নতুন এসছেন তারা এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনে গিয়ে অল অপশানে ক্লিক করুন। তাহলে কি হবে, আমাদের যে কোনো ভিডিও পাবলিশ হলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর প্রতিবারের মতো আরও একবার বলছি, ভিডিওটি ভালো লাগলে, যদি মনে হয় যে হ্যাঁ নতুন কিছু জানলেন, তবে প্লিজ একটু লাইক আর শেয়ার করবেন। আপনাদের কমেন্টসও আমার দরকার। আপনাদের কমেন্টস আমাকে আপনাদের প্রয়োজনগুলো বুঝতে বেশি বেশি করে সাহায্য করবে। এই যে ইউটিউবের ওপর ভিডিও বানাচ্ছি, ইউটিউব থেকে কী করে প্রসপেক্টিং করা যায়, প্রোডাক্ট সেল করা যায়, এগুলো কিন্তু আপনারাই জানতে চেয়েছিলেন। কাজে আপনাদের কমেন্টস এতটাই গুরুত্বপূর্ণ। আপনার কিন্তু একটা কমেন্ট লিখতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু বিষয় নির্বাচন বা পরবর্তী ভিডিও বানাতে আপনার ওই কমেন্ট আমাকে অনেক সাহায্য করবে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।